হাই হ্যালো সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি হচ্ছে আমাদের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও সংলগ্ন প্রত্যন্ত গ্রামের ভেতরে একটি এরিয়ার মধ্যে। সে দাদা পেশায় একজন রাজমিস্ত্রির কাজ করে। সে দাদা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখে যে রাজমিস্ত্রির সাথে কী এমন কাজ করা যেতে পারে, কী এমন ব্যবসা করে যেতে পারে যেখান থেকে এক্সট্রা উপার্জন করে নিজের পরিবারকে সচ্ছলভাবে চালাতে পারবো এবং নিজের যে ছোট ছোট স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো পূরণ করতে পারবো। দাদা আমাকে ফোন করে বলেছে যে দাদা, আমি যে 500-600 টাকা যে প্রত্যেক দিন যে হাজিরা পাই, সে হাজিরার টাকা আমার সংসারের মধ্যেই প্রতিদিন খরচা হয়ে যায়। আমি এক্সট্রা শখের যে কিছু কাজ করব সেটা আমি করে উঠতেই পারছি না। তা আমি একটা ব্যবসা করতে চেয়েছিলাম, সেখানে অনেক টাকা লাগে। একটা টোটো ভাঙ্গা একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনতে গেলেও 50,000 টাকা লাগে। একটা যদি কেউ জার্সি গরু কিনতে যায় তাও 1 থেকে 1.5 লাখ টাকার প্রয়োজন। অল্প টাকা দিয়ে কোনো ব্যবসাই হয় না দাদা। আমি দেখলাম মাশরুমের চাষের মাধ্যমে আপনি অসংখ্য লোককে সফল করেছেন, অসংখ্য লোকের ফার্মে গিয়ে তাদের ফার্ম বিশাল বড় ফার্মে পরিণত করে দিয়েছেন। আমিও মাশরুম চাষটা করতে চাই, আমার দ্বারা করা সম্ভব? তখন দাদাকে বলি আমি, শুধু আপনি না, আপনি চাইলে প্রত্যেকটা লোক চাইলে এই ব্যবসাটাকে করতে পারে এবং সঠিকভাবে ইনকাম করতে পারে। তখন দাদা এবং দাদার বন্ধু আমার গোডাউনে গিয়ে আমাদের ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পনা মাফিক একটা পাকা ঘর আছে ফাঁকা, সেই ঘরের মধ্যে মাশরুমের চাষ শুরু করেছে। সেই মাশরুমের চাষের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার সেই দাদার মাশরুমের ফার্মে চলুন। নমস্কার, আমি এসেছি নতুন মাশরুমের ফার্মে, একটু কথা বলে শুনে নিব। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম মহিবুল আলী। আপনার জায়গাটার পুরনো নাম? আমার নাম আসাম রাজ্য কোকরাঝাড় ডিস্ট্রিক্ট গোসাইগাঁও আন্ঠাইবাড়ি। কোকরাঝাড় মানে মেন দিক জেলা, তাই না? আপনি মাশরুমের চাষ কতদিন হলো করেছেন? এই তো নতুন প্রথমবার শুরু করেছে। কার উদ্যোগে এ কাজ সাহায্য নিয়ে শুরু করেছেন? এই নবজিৎ সাহার দাদার কাছ থেকে। এর আগে আপনি কি কাজ করছেন? রাজমিস্ত্রি কাজ। মানে এখনো তো করো রাজমিস্ত্রি, তাই না? এত কাজ থেকে আপনি মাশরুমের
কেন বেশি নিয়েছেন? সবাই করে, তাই আমিও করতেছি, দেখি হয় না হয় তাই। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার এটা যদি ভালো হয়, ভবিষ্যতে এটা আরো আমরা বড় করব। এখন কথা বলে নিচ্ছি ট্রেনারের কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদা একজন রাজমিস্ত্রির সঙ্গে যুক্ত, রাজমিস্ত্রি কাজ করে, এর আগেও করেছে, এখনও করছে। এবং দাদা আমাদের ইউটিউবে ভিডিও দেখেছি যে মাশরুম চাষের, যে আমরা আসাম রাজ্যে এবং আমাদের বেঙ্গলে কত লোককে আমরা মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। তারপর দাদা চিন্তাধারা নিল যে আমিও মাশরুম চাষটা করব। দাদা দেখেছে যে মুরগি পালন করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে মুরগি বড় হতে। একটা গরু পালার 1 বছর পরে বাচ্চা দেয়, একটা ছাগল পালার 6 মাস পরেও বাচ্চা পাওয়া যায়। কিন্তু মাশরুম হলো এমন একটা চাষ যেখানে আমরা 15 থেকে 20 দিন, ম্যাক্সিমাম হলে 1 মাস লাগে টাইম। 1 মাসের মধ্যে আমরা মাশরুমের প্রোডাকশন করতে পারছি এবং মাশরুমটাকে বিক্রি করতে পারছি। তারপর দাদা আমাকে ফোন করে একটা কথাই বলে যে আমি কাজটা করতে চাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে একটাই, যে আমি মাশরুমটা বিক্রি করব কোথায়। তখন দাদাকে আমরা বলি যে আপনার যা মাশরুম হবে সমস্ত মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে পাইকারের মাধ্যমে আমরা বিক্রি করে দেবো, তাই তো বলেছি, তাই না? এবং আজকে দাদাকে কার কাছে বিক্রি করবে, কোথায় বিক্রি করবে, পাইকারের নাম্বার দাদাকে আজকে দিয়ে যাব। এবং সকাল সকাল এসে কিভাবে মাশরুম চাষ করতে হয় পুরো প্রসেসটা A to Z পুরো প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখিয়ে দিলাম। বর্তমান বাজারে যে পরিমাণে আমাদের দেশে এবং আমাদের গ্রামগঞ্জে আমাদের এরিয়াতে বেকার বাড়ছে, এই জামানায় লোকের ইনকাম করা কিন্তু খুবই কঠিন, খুবই সাধ্যের বাইরে চলে গেছে। আজকে চাকরি হলো এমন একটা জিনিস যেটা পাওয়া আর ভগবানের দর্শন দুটা সেম। আজকে বিজনেস করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন, সে সামর্থ্য সবার থাকে না। কেউ যদি চায় অল্প একটু সময়কে ইনভেস্ট করে, অল্প একটু টাকাকে খাটিয়ে এই ব্যবসা করে একটা ইনকাম করতে, সেটাও তার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং এই কাজের মাধ্যমে আমরা আসাম রাজ্যে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে বলুন, প্রচুর লোককে সফল করেছি। তাদের মধ্যে এমনও কিছু কিছু চাষি পরিণত হয়েছে যারা আজকে নিজেদের বাড়িতে 8 থেকে 10 জন ব্যক্তিকে কাজ দিতে পেরেছে। আমরাও চাইবো এই দাদা যদি এই মাশরুম চাষের মাধ্যমে সফল একটা জায়গায় পৌঁছতে পারে, নিজের এই ফার্মটাকে বড় করে তার একটা বড় ব্যবসায় পরিণত করতে পারে, এতটুকু আশা এবং চিন্তা রাখবো। এবং দাদাকে আমরা এখন একটি সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে আমরা একটি ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে প্রোভাইড করলাম। এই সার্টিফিকেটটা হচ্ছে তার প্রধানত প্রথম আইডি প্রুফ। সে যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ তার বাড়িতে শুরু করেছে, এটা তার প্রধান আইডি প্রুফ। এবং সে যদি আগামী দিনে কোনো বড় প্রজেক্ট করতে চায়, আসাম সরকারের মাধ্যমেও সরকারি সুযোগ সুবিধা দিয়ে তার এই প্রজেক্টটাকে স্বপ্নের প্রজেক্টে তৈরি করতে পারে। আসাম রাজ্যে অলরেডি আমাদের 23 জন এই মাশরুম সার্টিফিকেটের দৌলতে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের ফার্মকে বড় করতে পেরেছে। দাদা যখন বড় প্রজেক্ট আগামী দিনে শুরু করবে, দাদার এই সরকারি সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করে দেবো। আজকে আমরা আর এই ভিডিওটি মাশরুমের প্রতিবেদনটি বেশি বড় করছি না, আমরা আজকে এখানেই আমরা সমাপ্ত করব আমাদের মাশরুমের প্রতিবেদন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মাশরুমের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করব।